हम अब आ गए हैं डल लेक के दूसरा पास। ये है दरगाह। सोहेल भाई, ये दरगाह का नाम क्या है? ये प्लेस है होली श्राइन है कश्मीर का दरगाह। ओके, मुस्लिम का? हाँ मुस्लिम। ओके, लेकिन ये लोग पा भी যেতে পারবেন लेके। आस्ते आस्ते शीत देखिए कौन कौन शीत होगी, वो तो होना ही पड़ेगा। ये मतलब द इवनिंग ऑफ डल लेक। আসসালামু আলাইকুম, আমি একে নিবন, অ্যাডমিন ওয়ারসি ঢাকা। আর ওয়ারসি ঢাকা কিন্তু এখন চলে আসছে শ্রীনগরের ডাল লেকে। আমি যদি আপনাদেরকে দেখাই, ঠিক এই পাশে যে ডাল লেকের যে লেখাটি রয়েছে, অর্থাৎ ফটো বুথ যেটি রয়েছে, এটি হচ্ছে ডাল লেকের ফটো বুথ। সাধারণত যারা শিকারাতে রাইড করে, কিন্তু আমরা যেহেতু বাইকার, আমরা কেন শুধু শুধু শিকারাতে রাইড করবো? আমরা তাই বাইক দিয়ে পুরো ডাল লেকটাকে রাউন্ড মেরেছি। এবং এই জায়গাগুলো কিন্তু আসলে সাধারণত বাংলাদেশের মানুষরা চেনে না এই কারণে যে তারা ওই বোটের ওইখান থেকে শিকারা বোট নিয়ে রাইড করে চলে যায়। কিন্তু আসলে আপনি পুরো যদি রাউন্ড দিতে পারেন, দেখবেন যে আসলে কত সুন্দর জায়গা আছে। আসেন আমি দেখাই। এই হচ্ছে ডাল লেক, বিখ্যাত ডাল লেক, কাশ্মীরের শ্রীনগরের ডাল লেক। আসলে এটা সৌন্দর্য ক্যামেরায় বন্দি করে বোঝানো সম্ভব নয়। এটা সৌন্দর্য অপরিসীম। এটা যদি আপনি নিজ চোখে এখানে এসে দেখতে পারেন, তাহলে এখানকার যে ওয়েদার, এখানকার যে বাতাস, এখানকার যে মানুষের কালচার, সেগুলো কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন। তো এই ট্যুরের পিছনে আমার সাথে যারা কাজ করেছে, আমি তাদের একটু স্মরণ করতে চাই। প্রথমত ইয়ামাহা মোটরস বাংলাদেশকে আমি ধন্যবাদ দিতে চাই, যে আসলে শেষ মুহূর্তে তারা যদি সাপোর্ট না করতো, আমাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যেত এই ট্যুরটা কমপ্লিট করতে। ধন্যবাদ এসিআই মোটরসকে, ধন্যবাদ শেখ মামুন ভাইয়াকে। মামুন ভাইয়া সবসময় আমাদের ইয়ামাহা কেন্দ্রিক সকল প্রোগ্রামকে উৎসাহিত করে থাকে, সাপোর্ট দিয়ে থাকে। এরপর আরো কিছু মানুষের নাম না বললেই না। আসলে আমাদের টার্গেট হচ্ছে লাদাখ, কার্গিল পর্যন্ত যাওয়া। তো এই ট্যুরটা আসলে অনেক বড় একটা ট্যুর। মুখে মুখে আমরা কাশ্মীর যাব, লাদাখ যাব, অনেকেই বলি, কিন্তু ট্যুরে বের হওয়ার পর বা ট্যুরের প্রিপারেশন নিতে গেলে বোঝা যায় যে জিনিসটা কত টাফ। তো আমার আসলে অনেক কিছুই কেনা দরকার ছিল, বা অনেক কিছুই কেনা হয়েছে। আমি যদি একটু বলি যে আমার মাথা থেকে পা পর্যন্ত মানুষের ভালোবাসা দিয়ে ভর্তি। আমার হেলমেটটা নিয়েছি আমাদের মোহন ভাইয়ের কাছ থেকে, আমাদের ক্লাবের মডারেটর। আমি হেলমেট কেনার মতো শেষ মুহূর্তে আর হচ্ছে টাকা রেডি করতে পারি নাই। টিম এক্সটা হচ্ছে মোহন ভাইয়ের কাছ থেকে নেওয়া। টি শার্ট ফ্রম এসিআই মোটরস ওয়ারসি ঢাকা। মানে আমি যাই বলি না কেন, আমার যে নর্মালি আইফোনটা, সেটাও কিন্তু আরিফিন সোহাগ ভাই হচ্ছে এই লাদাখকে কেন্দ্র করে হচ্ছে উনি প্রিপেয়ার করেছেন, আমার কাছে পাঠিয়েছেন। অ্যান্ড আমার যে সামান্য পাওয়ার ব্যাংক, সেটা কিন্তু আমাদের যে রকি ভাই তিনি দিয়েছেন। মানে সবাই আমাকে হেল্প করেছেন এখানে আসার জন্য। আর একসাথে যদি আমি এত এক্সেসরিজ কিনি, তাহলে আমার আসলে 1-2 লাখ টাকা লেগে যেত। তো সবাই যার যেখান থেকে হচ্ছে সহযোগিতা করা সম্ভব সেটা করেছেন। নুরুল ইসলাম সৈকত ভাইয়ের কথা বলতে হয়, উনিও হেলমেট দেওয়ার চেষ্টা করেছেন, ওনার হেলমেটটা নষ্ট হয়ে যাওয়ার পর দিতে পারেন নাই। এছাড়া অনেক মানুষ শুভকামনা জানিয়েছেন। আমি ওয়ারসি ঢাকার ওয়ারিয়ার মুন্না ভাইয়ের কথা বলতে চাই, উনি আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখার চেষ্টা করেছেন। আমাদের ক্লাবের যারা আছেন, দীপু ভাই, তারপরে রুহুল ভাই, তারপরে সাদিক ভাই, জলিল ভাই, বাবু ভাই, জহির ভাই, আকাশ ফরহাদ, মানে অনেক সবাই, এখানে কেউ বাদ নাই আসলে। তারপর আমি যে গোপ্রো ক্যামেরাটা নিয়েছি, সেটা সুমন হক, ডাইনামিক কাপল গ্রুপের অ্যাডমিন সুমন হকের কাছ থেকে নেওয়া। মানে আমার মেমোরি কার্ডটা রকি ভাইয়ের কাছ থেকে নেওয়া। তো সবার ভালোবাসা নিয়েই আসলে এই পর্যন্ত আসতে পেরেছি। মানে অস্থির একটা ট্যুর হয়েছে। তো যদি আমরা ব্লগ কোড আকারে বের করতে পারি, তাহলে বুঝতে পারবেন যে কত চমৎকার হয়েছে। এবং তার চেয়ে বড় কথা, হিয়ার ইজ সোহেল ভাই, প্লিজ কাম। ही इज द बाइकर। सो सोहेल भाई हमारे के लिए ज़्यादा हेल्प कर चुका है। मैं आज तक उसका घर में रहता हूँ। ही ऑल्सो ही प्रोवाइड अस द ट्रेडिशनल फूड इन द मॉर्निंग। तो सोहेल भाई को लिए दुआ रहेगा, जे बांग्लादेश के आदमी को इतना लाभ करता है कश्मीर के लोग। ये यदि अपना इस तक नहीं आता हो, तो नहीं जानता है कैसा हो ये बांग्लादेशी का भालोबाशा, बांग्लादेशी का लाभ ये कैसा है। आपको आना पड़ेगा इस देखने के लिए। तो सोहेल भाई, तो कुछ बोलिए मेरे यूट्यूब चैनल के लिए। ले लिए
ये तो साउंड होगा। हाँ। अस्सलाम वालेकुम। पहले मैं पूरे बांग्लादेश को सलाम कहना चाहता हूँ, जो भी बांग्लादेश का है, जो यहाँ कश्मीर आना चाहिए उनको एक बार। कश्मीर मतलब दुनिया में जितनी भी जगह है, कश्मीर सबसे हसीन जगह है। मेरे पास दोस्त आए, अमान भाई, हैदर भाई और मोहम्मद अली भाई, ये मेरे पास स्टे कर रहे हैं सुबह से। मैंने इनको कश्मीर का फेमस डिश जो है वाजवान खिलाया है। अब इंशाल्लाह आगे कुछ भी होगा, मैं इनके लिए हेल्प हो रहा हूँ इंशाल्लाह। थैंक यू सोहेल भाई। मेरे साथ मोहम्मद अली भाई है, वो तो मेरी साथी है। আরে ইয়া ভাই, পরাগ ভাই, মানে এখানে আসাটা তো একটা স্বপ্ন, তাই না? আর বাইক দিয়ে আসাটা তো একটা অসম্ভব ধরনের আসলে অ্যাডভেঞ্চার। এই এই পর্যন্ত এসে আপনার কেমন লাগছে? ধন্যবাদ ইমন ভাই। আসলে অনেক দিনের স্বপ্ন ছিল যে কাশ্মীর লাদাখ ভ্রমণ করব বাইকে। আমি তো অলরেডি মনে করেন যে লাস্ট 5 ইয়ার্স আমি হচ্ছে বাইক চালাই, কিন্তু বাইক চালানোর মাঝে আমার মনে হয় যে এটা বাইক নিয়ে যদি আমি লাদাখ এবং কাশ্মীর যেতে পারতাম, আমার মনের ভিতরে একটা শান্তি আসতো। হ্যাঁ, মনের ভিতরে একটা প্রশান্তি আসতো যে আমি লাদাখ এবং কাশ্মীর বাইক ট্যুর করতে পারছি। তো যাক, আমরা কাশ্মীর পর্যন্ত আসতে পারছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এসিআইকে ধন্যবাদ, মামুন ভাইকে ধন্যবাদ যে আমাদের এই লাদাখ ট্যুরটাকে সুন্দরভাবে তার স্পন্সর করার জন্য। ইমন ভাইকে ধন্যবাদ। ইমন ভাই আমাদেরকে সব কিছু গুছায় এভাবে অ্যারেঞ্জমেন্ট করছে। আসলে এটা অসাধারণ একটা ট্যুর ছিল, অসাধারণ একটা কাজ তার জন্য। হ্যাঁ, সর্বোপরি সবাইকে ধন্যবাদ দিই আর কি। হোয়াটস গোইং অন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। যারা এই ভিডিওটা দেখবেন আর কি, সবার জন্য বলা, আসলে লাদাখ কাশ্মীর এটা আসলে ড্রিম, অনেকেরই ড্রিম। হয়তো অনেকেই অপেক্ষায় আছেন যে এই ড্রিমটাকে ফিল আপ করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহায় করেছেন, উনি চেয়েছেন বিধায় আজকে আমরা এই কাশ্মীর লাদাখ এই ট্যুরটাকে কমপ্লিট করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আসলে আমি ধন্যবাদ জানাই ইয়ামা মোটরস বাংলাদেশ লিমিটেডকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সুব্রত রঞ্জন দাস স্যারকে, যিনি আসলে এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন, ইয়ামা রাইডার্স ক্লাব। যে ক্লাবে এসে আসলে আমি আমাকে নতুন করে পরিচয় করে দিতে পেরেছি যে অ্যাজ এ বাইকার। যদিও আমি এখনো নিজেকে বলি না বাইকার, বাট আই এম চেষ্টা করতেছি আর কি নিজেকে বাইকার হিসেবে প্রমাণ করার জন্য। জানি না কতটুকু পারবো, ইনশাআল্লাহ উপর আল্লাহ চাইলে হবে। আপনারা সবাই দোয়া করবেন, যেহেতু দীর্ঘ রাইড করে এসেছি আমরা। যারা আসলে এই কাশ্মীর লাদাখ রাইড করেছেন তারাই জানেন কতটা আসলে কষ্ট নিয়ে করতে হয়। বাট যেহেতু আমার বডিটা আসলে ফিট না, বাট আমার মনের জোরটা ছিল অনেক বেশি, যার কারণে আমি হয়তো পেরে গেছি ইনশাল্লাহ। হয়তো বা সামনে যেই জায়গাগুলো আছে আমি কমপ্লিট করব। সবাই দোয়া করবেন। সর্বোপরি ধন্যবাদ জানাই শেখ মোহাম্মদ ভাই, আর ইউ আর ওয়াসাম। আপনি আসলেই অনেক একজন বাইকার মানুষ, নিজেও বাইককে ভালোবাসেন, বাইকারদের ভালোবাসেন, চেষ্টা করেন সবসময় আমাদের জন্য। আর আমি আমার ওয়াইসি ঢাকাকে সবাইকে সাধুবাদ জানাতে যাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। এবং আমার এক্সচেঞ্জ ক্লাব, যে ক্লাবের আমি আসলে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করতেছি, ইমন ভাই অ্যাডমিন হিসেবে আছেন, এবং সবাইকে আমার এক্সচেঞ্জ ক্লাবের সবাইকে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদেরকে সবগুলো সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এবং এছাড়া যারা আউট অফ যারা আছেন আর কি, যাদেরকে হয়তো আমি দেখি নাই, তারাও আমাকে সাপোর্ট দিচ্ছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সর্বশেষ থ্যাংক ইউ ইমন ভাইকে, সেটা ইজ ভেরি গ্রেটফুল টু হিম, যে ইমন ভাই এই আমি অনেক আগে বলেছিলাম ভাই চেষ্টা করি চলেন যাই, ইমন ভাই হয়তো সময়ের জন্য পারতেছিল না। যাক, আল্লাহ রহমত অশেষ মেহরবানিতে হয়তো সময় বের করেছেন এবং উনি অনেক সাপোর্ট দিয়েছেন। যে সাপোর্টের কারণে আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে অনেকগুলো কথা বলতে পারতেছি, যেটা আমি আসলে কখনো কল্পনা করিনি বলবো। আর সবাইকেই ভালোবাসা রইলে, হয়তো অনেকে অনেক কিছু বলার ছিল, সেটা হয়তো আসতেছে না, সবাই মনে করে নেবেন আমি সবার প্রতি আমার ভালোবাসা রয়েছে। আর সর্বোপরি সোহেল ভাইকে থ্যাঙ্কস। সোহেল ভাই ইজ দ্য গ্রেট পারসন who supporting to us this Srinagar. Inshallah, in front of they will come. सोहेल भाई हेल्प करेगा बहुत बाइकर को। जैसे उन्हीं सोहेल भाई इज अ बाइकर ही है, सो बाइकर को अंडरस्टैंड करते हैं। सो इस माई এটা আমার কাছ থেকে এটা ইয়ে থাকবে আর কি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ আমরা যেন সামনে ভালো কিছু করতে পারি, কারণ এটাই তো শুরুয়াত, আমাদের শুরু। এটাই হয়তো বা অনেক কিছু ইরোর থাকতে পারে, অনেক কিছু বলতে। আপনারা সবাই আপনাদের
লাইক কমেন্টস শেয়ারে আমাদেরকে হেল্প করবেন, যাতে করে আমরা আমাদের পরবর্তী স্টেপগুলো আর সুন্দর হয় এবং আমরা এগিয়ে যেতে পারি। সব রিমন ভাইয়ের জন্য দোয়া করবেন, যেহেতু রিমন ভাই আসলে আমাদের নিয়ে স্টার্ট করছে, আমরা যেন ওনার মান সম্মান রাখতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ জাহিদ ভাই। আরেকটা কথা আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো 3টা বাইক নিয়েছি, তার মধ্যে FZS 350 2টা আর হচ্ছে FZX 150 একটা। তা আমার শুরুতে একটা ভয় ছিল যে আসলে মানে 250 সিসির সাথে FZX কুলায় উঠতে পারবে কিনা, কিন্তু পুরো রাস্তা মানে জাহিদ ভাই তো অনেক হচ্ছে ওয়েটফুল মানুষ, তিনি FZX রাইড করেছে, মানে ওনাকে আমরা ধরতে পারি নাই। সো যারা বলেন যে এই FZX বা ইয়ামার বাইক স্লো, রেডি পিক আপ নাই, আমরা যেহেতু হচ্ছে দিল্লি থেকে চালিয়ে শ্রীনগর আসতে পেরেছি, এমনি এমনিতে একটা গাড়ি আসে নাই, তাই না? চালিয়ে এনেছি। আপনারা আসলে আস্থা রাখতে পারেন, এটা ব্রেকিং এর উপরে আস্থা রাখতে পারেন যে মানে বাংলাদেশ আসলে মার্কেটিং এর কারণে অনেকে অনেক কথা বলে, কিন্তু ইয়ামার যে ব্রেকিং, এখানে আমরা অনেকে রয়্যাল এনফিল্ডের ভাইদের সাথে কথা বলেছি, অনেক ফ্রেন্ডের সাথে কথা বলেছি, ওরা বলছে যে রয়্যাল এনফিল্ড ভালো বাইক হতে পারে কিন্তু ওরা ব্রেকিং কিন্তু ভালো না, একদমই খারাপ। সো একটা তো হচ্ছে আমি ঢাকায় বসে কথা বললাম, একটা হচ্ছে আমি চালিয়ে এনে দুটাকে কম্পেয়ার করে কথা বলছি, এবং আমি এটা ভিডিও ছাড়বো যে আমরা রাস্তা চালাচ্ছি আমার গাড়িতে, দেখবেন যে 105 110 কিন্তু FZX কথা ধরতে পারছি না। এটা কোনো বানানো কিছু না, এটাই রিয়েলিটি। তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন যেন আমরা ট্রিপটা সুন্দরভাবে শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ। ইয়েস ইয়ামাহা।